আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাচ্চাদের শরীর কিছুটা সুস্থ হয়েছে, আর সেই সুস্থতার সুযোগ নিয়ে পরীক্ষাও কিন্তু শুরু হয়ে গেছে। আর সেই পরীক্ষায় অ্যাটেন্ড করতেই বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম। আর আসার পথে বাচ্চাদের আবদার ছিল একটু সুপার শপে যাবে, ওদের একটু কি কেনাকাটা আছে সেটা করতে। যাই হোক, অসুস্থ বাচ্চা আবদার করেছে, আর আমারও কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, তো সেগুলো করতেই ঢুকে পড়েছিলাম সুপার শপে। আর সেখান থেকে এই যে টুকিটাকি দেখতে পাচ্ছেন, বাচ্চাদের নাকি অনেক দিনের ইচ্ছা ছিল ওরা অরিজিনাল কোরিয়ান রামেন নুডলসটা খাবে। তো আমাদের এখানে সেটা অ্যাভেলেবেল পাওয়া না গেলেও পাওয়া যায় সুপার শপে, তো সেখান থেকেই নিয়ে আসলাম। এই যে ওরা পছন্দ করেছে চিকেন হট অ্যান্ড চিজ ফ্লেভারের সেটা, আর একটা কিনেছে হট চিকেন ফ্লেভারের যে রামেনটা সেটা। তো কৌতূহলবশত চিজেরটাই আগে খুলেছে, বাচ্চা মানুষ বলে কথা, চিজ বলতেই তো মাথা খারাপ। দেখতে পাচ্ছেন প্যাকেটটা ছেঁড়া আছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, ওদের আর তর কিছুতেই সচ্ছিল না, কতক্ষণে আম্মু তুমি রান্না করে দেবে। তো আমি প্যাকেটটা খুলে তার ভিতরে দুটো স্যাশে পেয়েছি, আর প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি পটে পানি দিয়েছি যতটুকু প্রয়োজন। প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী রান্না করলে নুডলসটা একটু সুপি হবে, যেটা আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তো আমি প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী রান্না করে নিচ্ছি। এখানে যেভাবে বলা আছে ঠিক ততটুকু আমি পানি দিয়ে আর এখানে নুডলসটা বসিয়ে দিয়েছি। এখন নুডলসটা সিদ্ধ হতে থাক, আর আমি আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো কিনেছি সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর সাথে এই যে বলছিলাম দুটো স্যাশে দিয়েছে, একটা চিজ আর একটা সম্ভবত স্পাইসি জাতীয় কিছু। আর রামেনটা কিন্তু একেবারেই হালাল, এই যে হালাল সার্টিফাইড দেওয়া আছে। আর আমি এখানে হাতের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমি এখানে কিছু মেথি কিনেছিলাম, কিছু কালো বড় এলাচ কিনেছিলাম, আর একটু গ্রিন টি। ভাবছিলাম একটু দেখি ডায়েট করা যায় নাকি, তো সেই মনে করেই ডায়েটের উপকরণই আর কি কিনেছি। কিছু কাঠবাদাম আছে, আর এই যে রাঁধুনির যে পাঁচমিশালি মশলাটা, এটা ওই যে ম্যাগি যে স্বাদে ম্যাজিক সেটার আদলে তৈরি করেছে। বলছি না আমি নকল করেছে, বলছি আমি আদলে তৈরি করেছে। নকল করেছে বললে একটু মানে কেমন জানি শোনায় না দেখতে। আর এই যে চিপসটা দেখতে পাচ্ছেন, এই যে সাদা আর সবুজ, এটা নাকি ফিশ চিপস। এটা ওরা কোথায় খেয়েছে, ওদের অনেক বেশি মজা লেগেছে, যার জন্য আজ আবার একটু বায়না করে কিনলো। তো যাই হোক, বাচ্চাদেরকে কিনে দিয়েছি, আর এগুলো সমস্তটা আমি গুছিয়ে জায়গাটা ক্লিন করে নিচ্ছি। সমস্ত জিনিস স্থানে রেখে দিয়েছি। আর এই যে যেগুলো আছে, যেগুলো শুকনা জায়গায় রাখা যায় না, যেমন এই যে আলু বোখারা আর এই ইস্টটা আর কাঠবাদামগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এসব জিনিসগুলো কি হয়, বাইরে রাখলে ওর গুণগত মানটা নষ্ট হয়ে যায়, আর পরে আপনি ব্যবহার করলে অ্যাকচুয়াল যে টেস্ট সেটা কিন্তু আর পাবেন না। আর বাদামগুলো কি হয়, পোকায় নষ্ট করে ফেলে, আর ফ্রিজে থাকলে সেটা কিন্তু একেবারেই হয় না। এদিকে কিন্তু আমার নুডলসটা সিদ্ধ হয়ে এই যে দেখতে পাচ্ছেন পানিটা গামাখা হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে এসে আমি প্যাকেটের সাথে যে স্পাইসের যে স্যাশে দুটো দিয়েছিল, সেই স্যাশে দুটোর থেকে একটা ছিল এই যে এরকম ঝোল টাইপের, কি বলে এটাকে আমি জানিও না সঠিকের নাম, আপনারা জানলে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এটা মেবি অনেকটাই ঝাল সস সেটা। তো আমি যেহেতু বুঝতে পারিনি, সেটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম, আর তার বদলতে কি হয়েছিল সেটা আপনাদের পরে দেখাচ্ছি। আর সাথে দিয়ে দিয়েছিলাম চিজ যে স্যাশেটা ছিল সেটাও। তো যাই হোক, এটা মিক্স করে এমন করে নামিয়ে ফেলেছি গামাখা করে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এক ফোঁটা আমি ওই ঝাল সসটা হাতে দিয়েছি, আর সেই পরিমাণ আমার হাত জ্বালা করছিল। আমি ওই যে হাত দিয়ে চেপে প্যাকেটটা দিয়ে দিয়েছিলাম না,
যার জন্যে আমার হাত পুরো জ্বলে যাচ্ছিল। আর এই যে নুডলসটা আমার তৈরি হয়ে গেছে, আমি তো এর আগে কখনো আমি নিজেও ট্রাই করিনি। আর বাচ্চাদের যেহেতু শখ, সেই জন্য ওদেরকে রান্না করে দিয়েছিলাম। তো আমি আগে একটু নিজে ট্রাই করে দেখছিলাম যে জিনিসটা আদৌ খাওয়া যাবে কি না। তো আমি তো পুরো মুখে দিয়েই হতবাক হয়ে গেছি যে এত ঝাল, এত ঝাল, সেটা বলে বোঝানো যাবে না। বাচ্চাদের অনেক শখের কেনা জিনিস, তো কি আর করা যাবে, ওরা অল্প অল্প করে মুখে দিয়েছিল। আর যেহেতু ওরা অসুস্থ, মুখে এমনিতেই স্বাদ নেই, তার মধ্যে আবার এই ঝাল, ওরা তো খেতেই পারিনি। পরে আমি ওটাকে পানি দিয়ে ধুয়ে আমাদের দেশি মশলায়, ওই যে রাঁধুনির যে মশলাটা এনেছি ওটা দিয়ে, ডিম দিয়ে আমাদের দেশি স্টাইলে এগ নুডলস করে দিয়েছিলাম, সেটাই বাচ্চারা খেয়েছে। যাই হোক, এক নুডলসের পিছনে আমার অনেকটা সময় চলে গেছে, আর এদিকে হাতের বাকি কাজগুলোও সেরে নিচ্ছি। তো কি হয় জানেন তো, এভাবেই কোনো জিনিস না জানা থাকলে হুট করে ট্রাই করতে গেলে জিনিসটা কিন্তু এরকমই, মানে কি বলবো, অপদস্থ হতে হয় এক প্রকার। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। হাতের সমস্ত কাজ করে নিতে নিতে এদিকে ড্রামের চালও ফুরিয়ে গিয়েছিল, তাই ভাবলাম চালটা ঢালার আগে চালের ড্রামটা একটু পরিষ্কার করে রোদে শুকিয়ে নিচ্ছিলাম সুন্দর মতো। তাহলে কি হবে, আপনি চাল দীর্ঘদিন রাখলেও না চালের ভিতরে গ্যাস বা চালের যে পোকা হয় সেটা একটু কম হয়। চালের ড্রামটা আমি প্রায় চেষ্টা করি একটু রোদে দিয়ে দিয়ে তারপর চাল রাখার। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক কাজ করে ফেললাম। আপনি যদি আমার ভিডিওর এখন পর্যন্ত দেখে থাকেন, আর ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে, তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন বা সামনে আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনের অল অপশনটি প্রেস করতে ভুলে যাবেন না। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, আর আপনি সেটা সবার আগে দেখে নিতে পারবেন। তো এই যে কথা বলতে বলতে হাতের বাকি কাজগুলোও সেরে ফেলেছি, রান্নাবাড়াও শেষ। এখন গোসল করে নামাজ শেষ করে দুপুরের খাবার খেতে বসে গিয়েছি। আজ রান্না করেছিলাম মুড়ি ঘন্ট। তো এই যে দুপুরের খাবার খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজ আর ভিডিওটা বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।